হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ হোসাইন। আসলে আজকে আমি আমার এই নতুন একটি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেক দিন ধরেই আমি আসলে কয়েকদিন ধরে আসলে অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য আসলে কোনো ভিডিও দিই নাই বা লাইভেও আসি নাই। আসলে আমি এখন আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা অনেক দিন ধরে আমাকে অনেক আপডেট চাইতেছেন, ক্যান্সেল ভিসার যে ইউএই যে ভিসার আপডেট চাইতেছেন। সো আসলে আমি আপনাদেরকে ভিসার আপডেট কি দিব। আপনারা অনেকে 14 তারিখের আপডেট চাইছেন, যে 14 তারিখে কী হয়েছে, বা ক্যান্সেলের কোনো ট্রান্সফার ভিসার কোনো আপডেট আছে কি না আমার কাছে, বা ইউএর যে ট্যুরিস্ট ভিসা বলেন, এইগুলো ভিসার কোনো আপডেট আছে কি না, আপনারা অনেকে জানতে চাইছেন। সো আমি আসলে আপনাদেরকে যেটা বলবো, এখনও পর্যন্ত নতুন করে কোনো আপডেট দেয় নাই। এমনকি আমি অনেকজনের কাছে শুনেছি, অনেক ইউটিউবার বা ভিডিও করেছে যে ট্রান্সফার ভিসা হচ্ছে, ট্রান্সফার ভিসা ক্যান্সেল ভিসা হচ্ছে, ক্যান্সেল নতুন করে ক্যান্সেল করুন, নতুন করে ক্যান্সেল করার ভিসা হচ্ছে। আসলে আমি আপনাদেরকে বলবো, কারো কথা শুনবেন না। এখনও পর্যন্ত কোনো ভিসা সম্পর্কে কোনো আপডেট আসেই নাই। আরও কারণ আমাদের 14 তারিখে যেটা মিটিং হয়েছে, আপনারা অনেকে জানেন, আমাদের যে নতুন যে উপদেষ্টা, তাদের উপদেষ্টাদের সাথে এখানকার যে যে মন্ত্রণালয় আছে, এদের সাথে একটা মিটিং হয়েছে যে ভিসা সংক্রান্ত বিষয়। কারণ বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে যারা লেবার কার্ড পাইছে বা ভিসা অলরেডি নিয়ে নিচ্ছে, কিন্তু 3 মাসের যে টাইম আছে ওইটা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, বা লেবার কার্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারা আসলে কি করবেন? সো এই বিষয় নিয়ে অনেকগুলা তাদের মধ্যে অনেক কথা হয়েছে। তো ইউএই থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে ইউএই গভর্নমেন্ট থেকে, সেটা হচ্ছে, আপনারা জানেন এখন তারা সাধারণ ক্ষমা নিয়ে একটু বেশি বিজি আছে। তো তারা আরও 15 থেকে 20 দিন সময় চাইছে তাদের কাছে, যে আমাদের যে বাংলাদেশের গভর্নমেন্ট যেটা ওনার সাথে যে মিটিং করছে, তো তাদের কাছে আরও 15 থেকে 20 দিন সময় চাইছে, যেটা আমি জানতে পেরেছি। আর বাকি যে এখানে যে ট্রান্সফার ক্যান্সেলের আছে, অনেকে বলতেছে ক্যান্সেল করতে বা ক্যান্সেল ভিসা হচ্ছে। আমি বলবো এখনো পর্যন্ত কোনো ক্যান্সেল ভিসা হচ্ছে না, কোনো ট্রান্সফার হচ্ছে না। যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যেটা সাধারণ ক্ষমার আন্ডারে যেটা আছে, যেটা সাধারণ ক্ষমার মধ্যে যেটা পড়ছে, ওগুলোই হচ্ছে। যেমন 1 তারিখের আগে, আমি এর আগেও বলেছি আপনাদেরকে বারবার, 1 তারিখের আগে যেসব ভিসার বা ক্যান্সেলের যে ফাইন ছিল, শুধু সেই ভিসাগুলোই হচ্ছে। বাকি নতুন করে কোনো ক্যান্সেল ভিসা হচ্ছে না। এটা হচ্ছে নতুন আপডেট। আর যেটা আমাদের ইউএই এম্বাসি থেকে একটা, আপনারা জানেন, একটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ দিয়েছে, তারা ঘোষণা করছে, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে যে সকল বাংলাদেশি প্রবাসী চলমান সাধারণ ক্ষমার সুযোগ নিয়মিত হতে আগ্রহী, কিছু কিছু যে অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা 6 মাসের কম আছে, তাদের কিন্তু এই 2 মাসের মধ্যে কিন্তু তারা যদি এই পাসপোর্টটা যদি রিনিউ না করে বা নতুন পাসপোর্ট না নেয়, তারা কিন্তু এই সাধারণ ক্ষমা থেকে কিন্তু বাদ পড়বে। সো এই জন্য তারা আমাদের যে ইউ এম্বাসি আছে, এম্বাসি থেকে একটা ঘোষণা দিচ্ছে, তারা যে লাস্ট যাদের 6 মাসের কম পাসপোর্টের মেয়াদ আছে, তাদেরকে লাস্ট 30শে সেপ্টেম্বর 2024 তারা একটা সময়সীমা দিয়েছে এম্বাসি থেকে। 30শে সেপ্টেম্বর 2024 হচ্ছে লাস্ট আপনারা নতুন পাসপোর্টের আবেদনের একটা সময় দিয়েছে। এই সময়সীমার মধ্যে আবেদন দাখিল না করলে সাধারণ ক্ষমার জন্য ঘোষিত মেয়াদের মধ্যে নতুন পাসপোর্ট প্রদান করা সম্ভব হবে না। কারণ আপনারা জানেন, সাধারণ ক্ষমার মেয়াদ কিন্তু 2 মাস। এই 2 মাসের মধ্যে আপনাদের কিন্তু এটা নিতে হবে। অনেকের কিন্তু এখনও পাসপোর্ট রিনিউ করেন নাই বা পাসপোর্ট নতুন করে বানান নাই। অনেকে বসে আছেন যে আস্তে আস্তে করবেন বা পরে করবেন, এখনও 2 মাস টাইম আছে। কিন্তু আপনারা জানেন, একটা পাসপোর্ট রিনিউ করতে কিন্তু টাইম লাগে, কিন্তু 15 থেকে 20 দিন বা 10 দিন, 20 দিন বলেন, 1 মাসও লাগতে পারে। তো আপনাদের জন্য আমরা চাইবো আপনারা তাড়াতাড়ি করে পাসপোর্টটা রিনিউ করেন, রিনিউ করতে দেন, কিন্তু 2 মাস কিন্তু শেষ হয়ে যাইতেছে অলরেডি। এই মাসের অলরেডি অর্ধেক চলে গেছে, আপনারা জানেন। সো আমি বলবো, যারা যারা পাসপোর্ট এখনো করে নাই, তারা অবশ্যই পাসপোর্ট রিনিউ করতে দিন। এমনকি যাদের তো আছে, তারা অবশ্যই তাড়াতাড়ি গিয়ে আপনাদের ভিসার এটা পুরোপুরি কাজ করেন, অ্যাপ্লাই করেন ভিসার জন্য। আর নতুন যারা বাংলাদেশ থেকে বলেন এখানে যারা আছেন, তাদেরকে আমি বলবো আরও 15 থেকে 20 দিন, আর না হলে এই মাসটা দেখেন, এই মাসের ভিতরেও ভিসা খুলে যেতে পারে। এই মাসের ভিতরে তারা, কারণ তাদের যখন চাপ কমে আসবে, তারা অবশ্যই এগুলো সব কিছু বাংলাদেশ থেকে যে আউটসাইড ভিসা, ইনসাইডের যে ক্যান্সেলের সমস্যা আছে, ওগুলো খুলে দিবে। আর নতুন করে আমি বলবো, এখনও বলবো, নতুন করে কেউ ক্যান্সেল করবেন না। তো সবাই ভালো থাকবেন। এটাই আজকে আমার নতুন একটা আপডেট দিছি আপনাদেরকে। যদি কোনো কিছু জানার থাকে, আমার সেম
এই ইউটিউব যে নাম, এই সেম নাম আমার পেজ আছে, পেজের মধ্যে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যখন প্রতিদিন যদি আপডেট চান, আমি প্রতিদিন আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, যতটুকু আমার কাছে আপডেট আসে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।